লোকমান হাকিম বলা হয়। কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবীর নাম আছে। কয়জন নবীর নাম? কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবীর নাম আছে। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কোরআনের 2 জায়গায় এসেছে, কিন্তু উনি নবী ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বড় ইজ্জতের সাথে, বড় সম্মানের সাথে লোকমানের নাম কোরআনের 2 জায়গায় উল্লেখ করেছেন। সারা পৃথিবীর মানুষ লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে লোকমান হাকিম নামে চিনে। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 1000 বছর হায়াত পেয়েছিলেন। কোন কোন বর্ণনায় পাওয়া যায় 3000 বছর হায়াত পেয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন লোকমানকে এমন হিকমত দান করেছিলেন, এমন গুরুত্বপূর্ণ মূল্যবান কথা তাকে দান করেছিলেন। লোকমান যখন কথা বলতেন আশেপাশের সব মানুষ জড়ো হয়ে যেত। ওনার কথা শুধু জমানার মানুষরা শুনতো না, পশু পাখি এবং প্রাণীরা পর্যন্ত একত্রিত হয়ে যেত। এরকম লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার জমানায় মানুষকে ওয়াজ করতেন, নসিহত করতেন, বয়ান করতেন, হিকমতের বাণী শোনাতেন। এক মজলিসে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে ওয়াজ করলেন, যেমন আমি আপনাদেরকে ওয়াজ করতেছি। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে উপদেশ দিলেন, 10টা উপদেশ দিলেন। কয়টা? ওই উপদেশগুলো অনেক দামি, অনেক মূল্যবান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপদেশগুলো অনেক প্রিয় ছিল, অনেক মূল্যবান মনে হয়েছে। এই কারণে আল্লাহ তাআলা সেই হাজার হাজার বছর আগের লোকমানের সেই উপদেশগুলো এই জমানার নবীর কিতাব কোরআনের মধ্যে ওই লোকমানের উপদেশগুলো কোরআনের সূরা নাজিল করে, লোকমান নামক একটা সূরা নাজিল করে ওই সূরার মধ্যে বলে দিয়েছে। যদি সময় হয় সেই 10টা নসিহতের উপর কথা বলবো, কিন্তু মনে হয় সবগুলো বলতে পারবো না। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ছেলেকে উপদেশ দিয়ে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনাইতেছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদু। হে নবী, আপনি স্মরণ করেন ওই সময়ের কথা। ও আমার বান্দারা, তোমরা স্মরণ করো ওই সময়ের কথা যখন লোকমান তার ছেলেকে বলতেছিলেন, ওয়া হুয়া ইয়াইদু। লোকমান তার ছেলেকে উপদেশ দিতেছিলেন, ওয়াজ করতেছিলেন। ওয়াজ করতে গিয়ে 1 নাম্বার ওয়াজ করলেন, 1 নাম্বার উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ও আমার ছেলে, 1 নাম্বার উপদেশ হলো তুমি কোনোদিন আল্লাহর সাথে শিরক করবা না। 1 নাম্বার উপদেশ কি দিলেন? শিরক করবা না। 1 নাম্বার উপদেশ হলো তুমি শিরক মুক্ত জীবন বানাও। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। পৃথিবীতে যত অন্যায় আছে, যত অপরাধ আছে, শিরক হলো পৃথিবীতে সবচেয়ে বড় অন্যায়। পৃথিবীতে শিরকের চাইতে বড় কোনো অন্যায় নাই। পৃথিবীতে শিরকের চাইতে বড় কোনো অপরাধ নাই। একটা মানুষ সব কিছুতে ভালো, একটা মানুষ মিথ্যা কথা বলে না, কাউকে ঠকায় না, ওজনে কম দেয় না, মানুষের সাথে বাটপারি করে না, প্রতারণা করে না, কাউকে ঠকায় না, কাউকে কষ্ট দেয় না, কাউকে গালি দেয় না, অনেক ভালো ভালো আমল করে, কিন্তু পাশাপাশি ওই লোকটা শিরকের মধ্যে লিপ্ত, ওই লোকটা ইমানদার হয়নি, আল্লাহর সাথে শরীক করে। আমরা অনেক সময় আবেগের চোটে বলে ফেলি, আরে লোকটা মুশরিক হইলে কি হবে, অনেক ভালো, অনেক মুসলমানের চাইতে ভালো, এরকম কথা বলি কি বলি না? আল্লাহ বললেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। পৃথিবীতে যত অপরাধ আছে, পৃথিবীতে যত অন্যায় আছে, সব অন্যায়ের মধ্যে সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় অপরাধ হলো শিরক। সবচেয়ে বড় অপরাধ কি ভাই? শিরক। শিরকের উপরে কোনো অপরাধ হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন শিরক কেমন অন্যায়। আল্লাহ বললেন, ইন্নামাল মুশরিকুনা, সূরা তাওবার 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শিরক এত বড় অন্যায়, এত বড় অপরাধ, কোন মানুষের মধ্যে যদি শিরক থাকে, আল্লাহ বললেন ওই মানুষটা জমিনের পানির মধ্যে যতবার গোসল করুক, যদি জমজম কূপের পানি দিয়েও গোসল করে, ওই লোকটা যদি হাউজে কাউসারের পানি দিয়েও গোসল করে, ওই লোকটা যদি পৃথিবীর সবচেয়ে দামি পারফিউম তার গায়ের মধ্যে লাগায়, ওই লোকটা যদি পৃথিবীর সবচেয়ে দামি প্রসাধনীগুলো দ্বারা নিজেকে পবিত্র করে, নিজেকে পরিচ্ছন্ন রাখে, আল্লাহ বললেন শিরক তার অন্তরের মধ্যে থাকার কারণে
মাথা থেকে পা পর্যন্ত পুরাটা শরীর তার অপবিত্র না পাক। কে বলছেন? ইন্নামাল মুশরিকুনা নাজাস ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম। আল্লাহ রাসূলকে আল্লাহ বলে দিলেন, ও নবী, আজকের পর থেকে কোন মুশরিক যেন মসজিদে হারামের এরিয়ায় না ঢোকে, কোন মসজিদ যেন কাবার চত্বরে না ঢুকতে পারে, মসজিদে নববীর এরিয়ার মধ্যে না ঢুকতে পারে, কারণ মুশরিক হলো নাপাক। মুশরিক হলো কি? আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহকে এত কঠিন ভাবে অপছন্দ করেন। কোরআনুল কারীমের দুই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে ঘোষণা দিয়েছেন। সূরা নিসার 48 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সূরা নিসার 48 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা লা ইয়াগফিরু, কোনদিন ক্ষমা করবেন না, কোনদিন maaf করবেন না। কি ক্ষমা করবেন না? আইয়ুশরাকা বিহি, আল্লাহর সাথে যদি কেউ শিরিক করে, ওই মুশরিককে আল্লাহ কোনদিন ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরকের গুনাহ ছাড়া আর যত ধরনের অপরাধ আছে, যত ধরনের অন্যায় আছে, আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিবে। শিরকের গুনাহ আল্লাহ কোনদিন ক্ষমা করবেন, এই কথা আল্লাহ সূরা নিসার 48 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে বলেছেন। এই সূরা নিসার 116 নম্বর আয়াতের মধ্যে এই কথা আল্লাহ আবার বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সাথে যদি কেউ শিরিক করে, আল্লাহ কোনদিন শিরকের গুনাহ ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরকের গুনাহ ছাড়া আর যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর শিরিক নিয়ে আপনি আলোচনা কেন করতেছেন? এখানে তো আমরা কেউ মুশরিক না, এখানে তো আমরা কেউ শিরিক করি না। আলহামদুলিল্লাহ, আমরা কেউ মুশরিক না, আমরা সবাই ঈমানদার, এটা ঠিক আছে। মুশরিক যারা সরাসরি আল্লাহকে অস্বীকার করে, কিন্তু আমাদের সমাজেও এমন কিছু মানুষ আছে, মাঝে মাঝে এমন কিছু আকীদা, এমন কিছু বিশ্বাস, এমন কিছু কথা তারা বলে, যেই কথার কারণে শিরকের গুনাহ হয়ে যায়, শিরকের মধ্যে লিপ্ত হয়ে যায়, তার ঈমান চলে যায়। আছে না না? অনেকে আছে গণককে বিশ্বাস করে, গণকের সামনে হাত তুলে ধরে, ও গণক সাহেব বলেন তো আমার কপালে স্ত্রী কোনটা আছে? বাবার মেয়েরা হাত দেখায়, বলেন তো আমার কপালে আমার ওই প্রেমিক আছে না, আছে কিনা? আবার আমার সামনে ভবিষ্যতে আমার ব্যবসায় বরকত হবে কিনা, ব্যবসায় আমি সাইন করতে পারবো কিনা, আমি লাভবান হতে পারবো কিনা। গণকের হাত দেখায় কি দেখায় না? আর দেখায় কি দেখায় না? আল্লাহ রাসূল বললেন, মান আতা আররাফান ফাসাদদাকা বিমা ক্বাল, কেউ যদি গণকের কাছে যায় আর গণকের কথা যদি কেউ বিশ্বাস করে, আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন। এই রোগ, এই সমস্যা নারীদের মধ্যে আছে। গণকের কথা যদি কেউ বিশ্বাস করে, ফাকাদ কাযাবা ফাকাদ কাফারা বিমা নুজিলা আলা মুহাম্মদ, আল্লাহ রাসূল বললেন, সে যেন আল্লাহ রাসূলকে অস্বীকার করলো, সে যেন কোরআনকে অস্বীকার করলো। গণকের কথা বিশ্বাস করা চলে যাবে। এই শিরকের গুনাহ আমাদের সমাজে। সন্তান হয় না, বিয়ে করেছে 5 বছর 7 বছর পার হয়ে যায়, সন্তান হয় না, বিভিন্ন ধরনের চেষ্টা তদবির চিকিৎসা করার পরে পাশের বাড়ির আব্দুল গফুরের ছেলে বলে, তোমাদের এত টেনশন কেন? বলে 7 বছর হয় ছেলেকে বিয়ে করাইলাম, এখনো সন্তান হয় না। কয়, আরে কি কও, এত জায়গায় দৌড়ে লাভ নাই, আমারও হয় নাই। আমি আমার ছেলেরে নিয়ে গেছি অমুক বাবার দরবারে, বাবার কাছে বলার পরে বাবা দোয়া করে দিছে, বাবা ফু দিয়া দিছে, আসার সঙ্গে সঙ্গে কাজ হয়ে গেছে। ওই বাবার দরবারে কেউ গিয়া খালি ফিরে আসে নাই। এরকম কথা বলার লোক আছে না নাই? বাবাকে সন্তান দিতে পারে, বাবার সন্তান দেওয়ার ক্ষমতা আছে, বাবা সুস্থ করতে পারে, বাবা সম্পদ দিতে পারে, বাবা ইজ্জত দিতে পারে। ইজ্জত দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? সুস্থতা দেওয়ার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? এই জিনিসগুলো যদি অন্য কারো ব্যাপারে কেউ বিশ্বাস পোষণ করে যে তার ক্ষমতাও আছে, অনেকে আবার এটা বলে আল্লাহই তো দেয়, তবে তারেও আল্লাহ কিছু পাওয়ার দিয়া ফেলছে, দিয়া রাখছে, এই কথা যদি কেউ ধারণা রাখে, তাহলে সঙ্গে সঙ্গে শিরকের কারণে বেঈমান।
আল্লাহ তাআলা বললেন আমি সব গুনাহ ক্ষমা করে দেব, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ কোনোদিন ক্ষমা করব না, মুশরিকের জন্য ক্ষমা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকের শাস্তির কথা এক হাদিসের মধ্যে বলেছেন। মুশরিকের কি শাস্তি হবে, কাফেরের কি শাস্তি হবে? তিরমিজি শরীফের 2586 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুশরিকের শাস্তির কথা, ইউলকা আলা আহলিন নারি আল জুউ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুশরিকরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পরে হাজার হাজার লক্ষ 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 বছর জাহান্নামের বিভিন্ন আযাবের মধ্যে থাকবে। হাতুড়ির বাড়ি খাইবে, সাপের দংশন খাবে, এরকম হাজারো লাখো রকমের আযাবের মধ্যে থাকবে। লক্ষ লক্ষ কোটি কোটি বছর পার হয়ে যাবে। লক্ষ লক্ষ কোটি কোটি বছর পার হয়ে যাওয়ার পরে এক পর্যায়ে আল্লাহ তাআলা তাদেরকে একটা ভিন্ন রকম আযাব দিবেন, ভিন্ন রকম শাস্তি দিবেন। কিসের শাস্তি? ইউলকা আলা আহলিন নারি আল জু। জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা ক্ষুধার শাস্তি দিবেন। কিসের শাস্তি? ক্ষুধার শাস্তি। ক্ষুধা লাগলে কষ্ট লাগে কি লাগে না? ইউলকা আলা আহলিন নারি আল জু ফায়াদিলু মা হুম ফীহি মিনাল আযাব। আল্লাহ রাসূল বললেন আল্লাহ তাদের উপরে ক্ষুধাকে চাপিয়ে দিবেন। ক্ষুধার যন্ত্রণা এত বেশি হবে, এত বেশি হবে, ওই ক্ষুধার যন্ত্রণার কারণে জাহান্নামের অন্যান্য যে আযাবের মধ্যে আছে ওই আযাবের কথা ভুলে যাবে। ক্ষুধার কারণে জাহান্নামের অন্যান্য আযাবের কথা ভুলে যাবে। ক্ষুধার কারণে জাহান্নামের অন্যান্য আযাবের কথা ভুলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্ষুধার যন্ত্রণা এত বেশি হবে, অন্যান্য আগুনের পোড়ানি হচ্ছে, আগুনের মধ্যে তার শরীরকে জ্বালানো হচ্ছে, কিন্তু ওই আগুনের পোড়ার কথা ভুলে যাবে ক্ষুধার যন্ত্রণার কারণে। ফায়াস্তাগীসুনা বিত্তুআম, চিৎকার করে বলবে খানা দাও, খানা দাও, ক্ষুধার যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছে। খানার জন্য চিৎকার করতে থাকবে। ফায়ুগাসুনা বিদ্দরিয়া, আল্লাহ রাসূল বললেন খানা খানা বলে যখন চিৎকার করবে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে খানা দেওয়া হবে। এক নাম্বার খানা হলো দরিয়া দেওয়া হবে। কি দেওয়া হবে? দরিয়া। মনে রাখেন, এগুলো আবার পরে জিজ্ঞাসা করবেন। কোরআনুল কারীমের মধ্যে সূরা গাশিয়ার মধ্যে আল্লাহ বলে দিলেন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরিয়া লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। আল্লাহ বললেন জাহান্নামীদের কোনো খানা নাই, জাহান্নামীদের জন্য কোনো খাবারের ব্যবস্থা নাই, ইল্লা মিন দরিয়া, শুধু দড়ি দেওয়া হবে। দরিয়া জাহান্নামীদের এক নম্বর খানা হলো দরিয়া, দরিয়া দেওয়া হবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বললেন দড়ি খাবারটা কেমন হবে? কত খাবারের নাম শুনেছি, দড়িটা আবার কেমন? দুনিয়াতে এক এক খাবারের এক এক বিবরণ, এক এক খাবারের এক এক বৈশিষ্ট্য। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বললেন দড়ি খাবারের তিনটা বৈশিষ্ট্য। কয়টা বৈশিষ্ট্য? এক নম্বর, দড়ি খাবারটা হলো বিষাক্ত খাবার। কেমন বিষাক্ত? দুনিয়াতে যত বিষ আছে সবগুলো বিষ যদি একত্রিত করা হয়, দড়ি খাবার এত বিষাক্ত, সবগুলো বিষ মিলে দড়ির বিষের কাছাকাছিও যেতে পারবে না। দড়ি খাবারের এক নম্বর বৈশিষ্ট্য হলো সেটা বিষাক্ত হবে। দুই নম্বর বৈশিষ্ট্য হলো সেটা তিক্ত হবে, তিতা হবে। কেমন তিতা? দুনিয়াতে যত তিক্ত খাবার আছে, তিক্ত স্বাদের যত জিনিস আছে, সবগুলো যদি একত্রিত করা হয় তাহলে যতটুকু তিতা হবে ওই দড়ি খাবারের তিক্ততার কাছাকাছিও যেতে পারবে না। তিন নম্বর বৈশিষ্ট্য, দড়ি খাবারটা হবে গরম, উত্তপ্ত। কেমন উত্তপ্ত? ওই দড়ি খাবারটা মুখের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে জিহ্বাটা পুড়ে ছাই হয়ে যাবে। দড়ি খাবারটা গলা দিয়ে যাওয়ার সময় কণ্ঠনালীটাকে পুড়িয়ে ছারখার করে দেবে। পেটে যাওয়ার পরে পেটের নাড়ি বুড়িগুলোকে জ্বালিয়ে ছারখার করে দেবে। আল্লাহু আকবার। এই দড়ি খাবারের তিনটা বৈশিষ্ট্য। এক নাম্বার বৈশিষ্ট্য হলো দড়ি খাবারটা বিষাক্ত। দুই নাম্বার বৈশিষ্ট্য হলো দড়ি খাবারটা তিক্ত। তিন নাম্বার বৈশিষ্ট্য দড়ি খাবারটা উত্তপ্ত। যখন তাদেরকে দড়ি খাবার দেওয়া হবে, জিহ্বাটা পুরো ছাই হয়ে গেল, কণ্ঠ নালী পুরো ছাই ছারখার হয়ে গেল, নাড়ি বুড়িগুলো পুরো ছারখার হয়ে গেল, ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কিন্তু আল্লাহ বললেন লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। এই
দড়ি খাবার খাওয়ার কারণে তার খিদার যন্ত্রণা কমে নাই, বরং আগের চাইতে বেড়ে গেছে। যখন দড়ি খাবার খাবার পরে তার খিদার যন্ত্রণা যখন কমলো না, সুম্মা ইয়াস্তাগীসুনা বিত-তাআম, আবার খানার জন্য চিৎকার করবে, খানা দাও, খানা দাও, ক্ষুধার যন্ত্রণায় মারা যাচ্ছি। আবার যখন চিৎকার করবে, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বললেন সুম্মা ইউগাসুনা বিস-সাকুম, এবার তাদেরকে দ্বিতীয় খাবার দেওয়া হবে, সাকুম খাবার দেওয়া হবে, সাকুম ফল দেওয়া হবে। কি ফল দেওয়া হবে? ইন্না শাজারাতাজ যাকুম তুআমুল আসীম। আল্লাহু আকবার। ইন্না শাজারাতাজ যাকুম, আল্লাহ বললেন নিশ্চয়ই জাহান্নামের মধ্যে একটা গাছ আছে যেটাকে যাকুম গাছ বলা হয়। এই যাকুম কেমন? তুআমুল আসীম, সব মুশরিকদের খাবার হবে, পাপিষ্ঠ এবং অপরাধীদের খাবার হবে যাকুম ফল, তাদেরকে দেওয়া হবে। আল্লাহ রাসূল বললেন যাকুমের স্বাদ কেমন হবে? ওই যে বললাম দড়ির বৈশিষ্ট্য তিনটা। এক নাম্বার বৈশিষ্ট্য, দড়িটা হবে বিষাক্ত। দুই নাম্বার, দড়িটা হবে তিক্ত। তিন নাম্বার, দড়িটা হবে উত্তপ্ত। এই তিনটা বৈশিষ্ট্যের পাশাপাশি যাকুমের মধ্যে চার নাম্বার একটা বৈশিষ্ট্য, সেটা হলো পুরা যাকুম ফলটা আগাগোড়া পুরাটা কাঁটা দিয়ে বেষ্টিত, কাঁটা দিয়ে মোড়ানো, পুরোটা ফলের মধ্যে কাঁটা লাগানো, পুরোটা ফলের গায়ের মধ্যে কাঁটা ঢুকানো। এই যাকুম ফলটা ক্ষুধার যন্ত্রণায় জাহান্নামী মুখে দিয়ে ফেলবে। ক্ষুধার যন্ত্রণায় যাকুম ফলটা মুখের মধ্যে দিয়ে যখন খাইতে নিবে, ঠোঁট পোড়ায়া ফেলবে, জিহ্বা পোড়ায়া ফেলবে, গলার মধ্যে যাওয়ার পরে আর নিচে যাবে না। গলার মধ্যে যাওয়ার পরে যাকুম ফলটা আর নিচে যাবে না। যাকুম ফলের মধ্যে যে বিষাক্ত কাঁটাগুলো আছে, ওই কাঁটাগুলো গলার মধ্যে আটকে যাবে। ওই কাঁটাগুলো যখন গলার মধ্যে আটকে যাবে, এবার কাঁটার বিষের কারণে চিৎকার করে কান্না করতে থাকবে, হায় রে যাকুম খাওয়ার পরে তো গলার মধ্যে আটকে গেল। এবার চিন্তা করবে এটা তো নিচে নামানো দরকার, গলার থেকে যদি বিষাক্ত কাঁটা নিচের দিকে না নামে, এই বিষে তো আমাকে শেষ করে ফেলতেছে, এই খাবারটা নিচে কিভাবে নামাবে? সুম্মা ইয়াযকুরুনা আন্নাহুম কানু ইউজিসুনা বুসাসা ফিদ দুনিয়া বিল মা, এরপরে মনে পড়ে যাবে দুনিয়াতে থাকা অবস্থায় মাছ যখন খাইতাম, মাছের কাঁটা যদি গলার মধ্যে আটকে যেত, এই কাঁটা আমরা নিচে নামাইতাম কি দিয়া? পানি দিয়ে। কি দিয়ে? গলার মধ্যে কাঁটা আটকে গেলে ভাতের প্লেটে থাইকে কি বলে? পানি দাও, পানি দাও, ঠিক কিনা? পানি চাই কিনা? ওই জাহান্নামের ওই মুশরিকের মনে পড়ে যাবে দুনিয়ায় থাকা অবস্থায় গলার মধ্যে কাঁটা আটকাইলে আমরা পানি দিয়ে ওই কাঁটা নিচে নামাতাম। এবার ওই জাহান্নামী চিৎকার করে বলবে আল্লাহ আল্লাহ, পানি দাও, পানি দাও, পানি দাও, পানির কথা বলে চিৎকার করতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এবার ওই জাহান্নামী মুশরিকের সামনে পানি পেশ করা হবে। আপনারা কি বলেন? ওইটা কি? দুনিয়ার এই টিউবওয়েলের ঠান্ডা পানি, খুব ভালো পানি পেশ করা হবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা দুখানের মধ্যে বললেন ওয়াসুকু মাআন হামীমা, ওয়াসুকু মাআন হামীমান ফাকাত্তাআ আমআআহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন জাহান্নামীরা যখন চিৎকার করে করে পানি পানি করতে থাকবে, জাহান্নামের মধ্যে ঠান্ডা পানির কোনো ব্যবস্থা নাই, জাহান্নামের মধ্যে স্বাদযুক্ত মিঠা পানির কোনো ব্যবস্থা নাই। আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে পান করানোর জন্য পানি রেখে দিয়েছেন। সেই পানি হলো উত্তপ্ত গরম পানি, টকবগে গরম পানি। আল্লাহ রাসূল বললেন ওই জাহান্নামী মুশরিক যখন পানি পানি করে চিৎকার করবে, তখন আল্লাহর ফেরেশতারা তার সামনে পানি নিয়ে আসবে। সুম্মা ইউরফাউ ইলাইহি আল হামিমু বিকালালি বিল হাদিদ,
লোহার বড় বড় পাত্রের মধ্যে করে তার সামনে উত্তপ্ত গরম পানি পেশ করা হবে, গরম পানি তার সামনে নেওয়া হবে। গরম পানিটা যখন সামনে আসবে, পানিটা এত বেশি উত্তপ্ত, পানির থেকে গরম ভাব আছে, এত বেশি গরম, এত বেশি উত্তপ্ত, ওই পানির পেয়ালাটা চেহারার সামনে আনার সঙ্গে সঙ্গে উত্তপ্ততার কারণে, গরমের কারণে চেহারার চামড়াটা জ্বলছে, পানির মধ্যে পড়ে যাবে। চেহারার চামড়াটা পুড়ে, মাথার চামড়াটা পুড়ে পানির মধ্যে পড়ে যাবে। কিন্তু গলার মধ্যে যেই কাঁটা আটকে গেছে, জাক্কুম ফলের কাঁটা, এটার বিশেষে বাঁচতেছে না, বিষাক্ততার কারণে তার গলা পুড়ে ছারখার হচ্ছে। এই কারণে এত গরম পানি দেওয়ার পরেও ওই কাঁটার যন্ত্রণা থেকে বাঁচার জন্য গরম পানি সে পান করতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন এই জালেম, যখন এই মুশরিক ওই উত্তপ্ত গরম পানি পান করবে, ওই গরম পানি তার গলার মধ্যে যখন যাবে, ওই গরম পানি এত গরম, সব কিছু জ্বালিয়ে সিদ্ধ করে ফেলবে। ওই জাক্কুম ফলটা ওই গরম পানির কারণে নিচে চলে যাবে, গলা অতিক্রম করে নিচে চলে যাবে। কিন্তু ওই গরম পানি যখন পেটের মধ্যে ঢুকবে, পেটের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে পেটের যত নাড়ি ভুঁড়ি আছে, উত্তপ্ততার কারণে এগুলি ফেটে একটা থেকে আলাদা হয়ে